ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে এত দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মাখলুককে এমন দুর্বল করে দুনিয়াতে সৃষ্টি করেন নাই। একটি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চাটা দেওয়া শুরু করে। গরুর একটি বাচ্চা গাভী যখন বাচ্চা প্রসব করে, তখন প্রসব করার কিছুক্ষণ পরে ওই গাভীর বাচ্চা দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত দুর্বল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আরেকজনের সাহায্য ছাড়া সে কোনোভাবেই চলতে ফিরবে না। তার হাত পা কাজ করে না। তার যখন ক্ষুধা লাগে তখন তার মাকে একমাত্র তার কান্নার দ্বারাই বুঝতে পারে সে তার ক্ষুধা লেগেছে। সে আস্তে আস্তে বড় হতে থাকে, ছোট থেকে ছোট। যখন তুমি বড় হয়ে যাও, কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধানগুলো তুমি কেমনে বলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের গর্ভের মধ্যে যখন তুমি ছিলে, তোমাকে তার নাভির থেকে চুষে চুষে তুমি তার খাদ্য আহরণ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে এরকমভাবে তোমাকে খাদ্য নালী থেকে তোমাকে খাওয়াইছে। দুনিয়াতে আসার পরে তুমি যখন তুমি চলতে ফিরতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কতভাবে তোমার মার দ্বারা দুনিয়ার কত মানুষগুলো যখন অসহায় হয়ে দাঁড়ায়, তাদের হাত পা নাই, সমস্ত কিছু থাকার পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন সমস্ত কিছু সঠিক মতো দুনিয়াতে পাঠিয়েছে, তুমি কেমনে আল্লাহর সাথে তুমি আল্লাহর হুকুমগুলো তুমি মানো না।